টানা এক রাতের বৃষ্টির কারণে উত্তরাঞ্চলের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই মুহূর্তে অবস্থান করছি নওগাঁর একটি প্রত্যন্ত বিলে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সারি সারি ফসলের মাঠ, অর্থাৎ আমার পিছনে যেই ধানগুলো দেখতে পাচ্ছেন, এই ধানগুলো এখন কলা পাকা অবস্থায় রয়েছে। আর সপ্তাহখানেক পরে কিন্তু এই ধানগুলো কাটা হতো, কিন্তু এই গত রাতের যেই বৃষ্টি এবং ঝড়, সেই ঝড়ের কারণে কিন্তু এই ধানগুলো এখন মাটিতে লুটিয়ে পড়েছে। শুধু ধান নয়, আমরা এই নওগাঁর বেশ কয়েকটি উপজেলার মাঠ ঘুরে ঘুরে দেখেছি। বিশেষ করে এখন শীতকালীন যে সকল সবজি, অর্থাৎ আলু এবং যে সকল রবি শস্যগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে সরিষা। সেই সরিষা যে সকল প্রান্তিক কৃষকরা আগাম সরিষা বুনেছিল, সেই সরিষার ভিয়ে কিন্তু এখন হাঁটু পরিমাণ পানি। সেই সাথে সাথে সরিষা, আলু এবং পেঁয়াজ একই অবস্থা রয়েছে। আমরা বেশ কয়েকটি মাঠ দেখেছি। আমরা কিছুক্ষণ আগে একটি সদ্য রোপণ কিন্তু একটি পেঁয়াজের জমিতে গিয়েছিলাম। সেখানে কিন্তু এই টানা এক রাতের বৃষ্টির কারণে প্রায় সেই পেঁয়াজের জমিতে প্রায় হাঁটু পরিমাণ পানি জমা হয়েছিল। সেই সাথে সাথে যে সকল কৃষকরা আগাম জাতের আলু চাষ করে, সেই সকল কৃষকরা কিন্তু ইতিমধ্যে জমিতে আলু রোপণ করেছিলেন, এবং এই বৃষ্টির কারণে কিন্তু সেই আগাম জাতের আলুরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে করে বলা যায় যে উত্তরাঞ্চল, অর্থাৎ খাদ্য ভান্ডার খ্যাত নওগাঁ জেলায় কিন্তু এই হঠাৎ বৃষ্টি, অর্থাৎ অসময়ের এই বৃষ্টির কারণে কিন্তু প্রায় কোটি কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানিয়েছে এখানকার যারা স্থানীয় কৃষকরা রয়েছে। তারা বলছে যে অসময়ের বৃষ্টি তারা কখনোই দেখেনি, আর এই বৃষ্টির কারণে কিন্তু তাদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 8 কাঠা জমিতে পেঁয়াজ ছিল লাগানো, প্রায় 25-30 হাজার টাকা গেছে, এবং আলু ছিল এই উপরে আবার 1 বিঘা জমি। এই গড়ে এই ক্ষতি হয়ে গেছে প্রায় 50,000 টাকার মতো। এটা অনাবৃষ্টি, হঠাৎ করে বৃষ্টি। কার্তিক মাসে এরকম কোনো দিন আমার বয়সে হয়নি। তো এই ছিল নওগাঁ থেকে সর্বশেষ। শাফিউল ইসলাম রকি, নয়া দিগন্ত, নওগাঁ।